আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, নিম্নচাপ, অতি ভারী বর্ষণ, বন্যা ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। গতকাল রাত থেকেই উপকূলীয় অঞ্চল জুড়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। আবারও তৈরি হচ্ছে নতুন গভীর মেঘমালা। আর কিছুক্ষণের মধ্যেই গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে দেশের 5 বিভাগ। আজ রাত থেকে শুরু করে আগামীকালের মধ্যেই শেষ দফায় এসব জেলায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা। তবে এরই মধ্যেই ঝড় বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া দপ্তর। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই সারা দেশ থেকেই ঝড় বৃষ্টির দাপট কমে আসতে পারে। অন্যদিকে আবারও আগস্ট মাসে রয়েছে বড় দুর্যোগের দুঃসংবাদ। তাই আজ এবং আগামীকাল 30 জুলাই রোজ বৃহস্পতিবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ও দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, এবং আগস্ট মাসে কোন বড় দুর্যোগের অপেক্ষা করছে বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি সঙ্গেই থাকুন। এই মুহূর্তে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। তো চলে আসলাম নিম্নচাপের আপডেটে। এখান থেকে দেখতে পাচ্ছি বর্তমানে নিম্নচাপটি ভারতের উত্তর উড়িষ্যা রাজ্যের অঞ্চলগুলো দিয়ে অবস্থান নিয়েছে এবং আরও 24 ঘন্টা পরে গিয়ে এই নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়তে পারে। তো প্রতিদিনের মতো চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর এখনও পর্যন্ত উত্তাল অবস্থায় রয়েছে এবং দেশের 4 সমুদ্র বন্দরে এখনও 3 নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, বিলাইছড়ি, খুলনা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, তারপর হচ্ছে জয়নগর, মংলা, এই অঞ্চলগুলোর উপর দিয়ে গভীর মেঘমালায় ঢেকে রয়েছে এবং কোথাও কোথাও এখনও পর্যন্ত দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং পরবর্তী সময়ে এই মেঘমালাগুলো আস্তে আস্তে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ঢেকে যেতে পারে। তার প্রভাবে আজ রাতের মধ্যে একাধিক জেলার উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তো ফিরে আসলাম বর্ষা এবং বৃষ্টির পূর্বাভাসে। আগামী 48 ঘন্টায় জেলাভিত্তিক ঝড় বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দেব। তবে আগস্ট মাসে কেমন ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কত বড় দুর্যোগের অপেক্ষা করছে এদিকেও একটু নজর রাখছি। যে আগামী আগস্ট মাসেই দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আবহাওয়া অফিস জানিয়েছেন যে আগামী আগস্ট মাসের 15 তারিখের পর হতে 30 তারিখ পর্যন্ত টানা ঝড় বৃষ্টির ভয়াবহ দুর্যোগ রয়েছে, যার প্রভাবে নিম্ন অঞ্চলগুলোতে ভয়াবহ আংশিক জলবদ্ধতা ও তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে আগস্ট মাসের 15 তারিখের পর হতে। তবে প্রিয় দর্শক, এদিকে আমরা দেখতে পাচ্ছি আজ সন্ধ্যা বা রাতের মধ্যেই চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, বিলাইছড়ি, টেকনাফ, বান্দরবান, নোয়াখালী, ফেনী এই অঞ্চলগুলোর উপর দিয়ে, এছাড়াও বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বোরহানউদ্দিন, তারপর হচ্ছে খুলনা, বরিশাল, জিয়ানগর, পটুয়াখালী, মাদারীপুর, যশোর এই অঞ্চলগুলোর উপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে আজ সন্ধ্যা বা রাতের মধ্যেই। এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পাবো এদিকে ঢাকা, গাজীপুর, তারপর হচ্ছে নরসিংদী এবং কুমিল্লা, এছাড়াও পাবনা, যশোর, এদিকে দেখতে পাচ্ছি গাজীপুর, এছাড়াও টাঙ্গাইল, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে এবং আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে এই অঞ্চলগুলোর উপর দিয়ে। তার পাশাপাশি এদিকে সিলেট বিভাগের একাধিক জেলার উপর দিয়ে আংশিকভাবে 1 থেকে 3 দফা পর্যন্ত অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে এবং নিম্নচাপের প্রভাবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে ভয়াবহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে এবং কোথাও কোথাও আগামী 24 ঘন্টার মধ্যেই 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে প্রিয় দর্শক, আজ রাত 10টার পর হতে দেশের 8 বিভাগের 64 জেলার উপর দিয়ে পুরোপুরিভাবে মেঘমুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়েও মেঘমুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। তবে উপকূলীয় অঞ্চলগুলোর দিয়েও দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে কোথাও কোথাও। তবে প্রিয় দর্শক, আগামীকাল 30 জুলাই রোজ বৃহস্পতিবার আমরা দেখতে
দেখতে পাচ্ছি উপকূলীয় অঞ্চলগুলো দিয়ে সকালের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত মানের ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং কোথাও কোথাও 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত তেমন কোনো ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও দুপুর 2টার পর হতে আবারও দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্য এবং চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং এদিকে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের সবকটি জেলায় আবারও আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে এবং কোথাও কোথাও দেখতে পাচ্ছি বিশেষ করে এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে নাটোর, সিংড়া, দমকল, বেরহামপুর, রামপুরহাট, সিউড়ি, এছাড়াও চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া এই অঞ্চলগুলোর উপর দিয়েও বিক্ষিপ্ত মানের কোথাও কোথাও মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নকলা, সরিষাবাড়ি, নেত্রকোনা, কেন্দুয়া, ভালুকা, এদিকে দেখতে পাচ্ছি ফুলপুর, নকলা এই অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও মাঝারি থেকে বিক্ষিপ্ত মানের ছড়িয়ে ছিটিয়ে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বোরহানউদ্দিন, পটুয়াখালী, জিয়ানগর, মংলা, সাইমনগর এই অঞ্চলগুলোর উপর দিয়েও আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে, কোথাও কোথাও আংশিকভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি রাত 8টার দিকে আবারও আবহাওয়া স্বাভাবিক হতে পারে, কোথাও তেমন ভারী বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে না। বাংলাদেশের 8 বিভাগ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের কোথাও তেমন ভারী বৃষ্টির সতর্কতা নেই এবং আগামী 24 থেকে 48 ঘন্টার পর হতে আবারও আবহাওয়া আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে এবং রোদ উজ্জ্বল আবহাওয়ায় ফিরতে পারে। আবহাওয়া পরিস্থিতি তেমন ভারী বৃষ্টির সতর্কতা দেখা যাচ্ছে না আগামী 5 থেকে 7 দিনের মধ্যে, তবে হঠাৎ আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে এবং অস্থায়ীভাবে ঝড়ের আশঙ্কা তৈরি করতে পারে।